দীর্ঘ 20 বছরের প্রতীক্ষার অবসানে সাউড়া অঞ্চলের বর্মা গ্রামের দক্ষিণ পাড়ার মানুষদের দীর্ঘ 20 বছর ধরে রাস্তার দাবি জানিয়ে বহুবার বহু জায়গায় আবেদন জানায় সাউড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বর্মা গ্রামের দক্ষিণ পাড়ার মানুষজন। কোনোভাবেই কোনো সুরাহা মেলেনি। গত পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রার্থী যদি ভোটে জয়ী হয় তাহলে সে এই রাস্তা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই গ্রামের মানুষদের। পঞ্চায়েত নির্বাচনের জয়ের পর তিনি তার কথা মতো ওই রাস্তাটি সাউড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে টেন্ডার করিয়ে রাস্তার কাজ শুরু করেছেন। তার এই উদ্যোগে ওই এলাকার মানুষজন খুব খুশি বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমে এবং তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসানও ঘটল বলে জানিয়েছে। এই রাস্তা হওয়ায় প্রায় 50টি পরিবার উপকৃত হবে বলে জানা যায়। এছাড়াও ওখানকার গ্রামবাসী সহ গ্রাম পঞ্চায়েতের সদস্য কি বলছে শুনুন ও দেখুন বিস্তারিত। কি হচ্ছে আজকে এখানে? আমাদের রাস্তা ঢালাই হচ্ছে, বহু দিনের স্বপ্ন। এই 20 বছর ধরে ঘর, এদিকে কোনো রাস্তা নাই, গলি দিয়ে যাতায়াত করছিলাম। আমাদের যে নতুন মেম্বার উনি এসেছিলেন, শেখ আবদুল্লাহ হামজা, উনি বলেছিলেন এখানে আমাকে ভোট দেবে, ভোট দিয়ে জিতে গেলে আমি রাস্তাটা করে দেবো। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই রাস্তা আজ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। 20 বছর ধরে রাস্তাটা হয়নি কেন? না, এই একটা আমাদের 10টা ঘরের জন্যে এদিকে রাস্তা কিছু নাই। তো আগের রাস্তাটা কোথা থেকে করানো হচ্ছে এখন? এটা এখন হচ্ছে সাইদুলের ঘর থেকে আজহারের ঘর পর্যন্ত। কত মিটার রাস্তা? 500 মিটার। 500 মিটার রাস্তা। 500 ফুট। আর রাস্তাটা এতদিন যে হয়নি তার কারণে আপনারা, কারণটা কি? কারণ হয়নি কেন? প্রচুর কষ্ট হয়েছে। হ্যাঁ, বিভিন্ন নেতারা এসেছে, বলে গেছে রাস্তা করে দেবো, কিন্তু কেউ করে না। এসেছে সবাই করে দেবো। এখন রাস্তাটা কারা করাচ্ছে? রাস্তাটা এখন করাচ্ছে তৃণমূল পার্টি মেম্বার আবদুল্লাহ হামজা। কোন পঞ্চায়েতের অন্তর্গত এটা? আমরা সাউড়া পঞ্চায়েত। আর এটা কোন জায়গা? এটা বর্মার দক্ষিণ পাড়া। আপনার নাম? আমার নাম শেখ নুরুজ্জামান। আমাদের রাস্তাটা এখানে এই যে রাস্তাটা হচ্ছে, এতে আপনাদের উপকার কি হচ্ছে? এতদিন কাদা হচ্ছিল, এবার কষ্টের মধ্যে ছিলাম। এবার যা আসা সুবিধার জন্য ভালো করে রাস্তাটা আয়ুন হচ্ছে, যাতে কাদা না হয়। আগের নেতা বলেছিল করে দেবো, করে দেয়নি। এই নতুন 12 বছর এসে দেখছি হবে হবে শুনেছি, কিন্তু হয় না। আব্দুল্লাহ ভাইজানকে অনেক অনেক ধন্যবাদ আমাদের রাস্তাটা করে দেওয়ার জন্য। আরো যেমন উন্নতি করে দেয় সেই চেষ্টা। কোন জায়গায় রাস্তাটা হচ্ছে? বর্মা দক্ষিণ পাড়া। আচ্ছা, কোন পঞ্চায়েতের আন্ডারে এটা? এটা সাউড়া। এখানে আজকে কি হচ্ছে এটা? এখানে আজকে ঢালাই রাস্তা কাজ চলছে। দীর্ঘদিন ধরে এখানে জনবসতি খুবই বেশি। আমার বর্মা গ্রামের মধ্যে সবথেকে জনবসতি থাকতে হয় এই দক্ষিণ পাড়া। এবং দীর্ঘ 34 বছর ধরে সিপিএম সরকার ছিল, তারা এই রাস্তা করতে পারেনি। 2011 সাল থেকে আমাদের তৃণমূল সরকার আসার পর, এর আগে যিনারা দায়িত্বে ছিলেন তেনারাও অনেক চেষ্টা করেছে রাস্তাটা করার জন্য, কোনো কারণে রাস্তাটি হয়নি। তবে আমি নির্বাচিত হওয়ার আগে কথা দিয়েছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি আমাকে ভোটে জেতানো হয় আমি রাস্তাটা আপ্রাণ চেষ্টা করব করার। সেটা আজকে এখানকার মানুষদেরকে বুঝিয়ে রাস্তাটা আজ কাজ সাকসেসফুল করতে পেরেছি। এটা তো খুবই ভালো লাগছে। রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত হচ্ছে? রাস্তাটা হচ্ছে শেখ ওহিদুর রহমানের বাড়ি থেকে আজহার উদ্দিনের বাড়ি পর্যন্ত। কত মিটার রাস্তা? 500 ফুট। ফুট হিসাবে 500 ফুট রাস্তা হচ্ছে। আচ্ছা, এটা টেন্ডার হয়েছিল? এটা টেন্ডার নতুন করে রাস্তাটা বের করা আছে। আজকে সেই রাস্তার কাজ। রাস্তাটা কত বছর মানে চেষ্টা করা হয়েছিল এর আগে? না, দীর্ঘ 20 বছর। তখন সিপিএম সরকার ছিল, তখন থেকে চেষ্টা হয়েছিল। কি অসুবিধায় ছিল এখানে গ্রামবাসীরা? অসুবিধায় টুকটাক, জনবসতি এলাকা এখানে খুবই, রাস্তার টুকটাক সমস্যাও ছিল, কিন্তু সমস্ত সমস্যা মানুষজনকে বুঝিয়ে রাস্তাটা করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড়। তোমার এলাকার লোকেরা বলছে আরও উন্নয়ন বাকি আছে, তাহলে সেগুলো কি আগামী দিনে করবে? আমার পাশে যদি আমার এলাকার মানুষ থাকে অবশ্যই চেষ্টা করব আরও উন্নয়ন করার। তোমার নাম? আমার নাম শেখ আবদুল্লাহ হামজা, বর্মাপুর।